হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। ডেনমার্ক কগে থেকে আজকে কিছু কথা বলবো এবং গুরুত্বপূর্ণ। নিজের স্বার্থে না, আপনাদের স্বার্থে। আমি নিজের স্বার্থে কোনো ভিডিও করি না, শুধু আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য ডেনমার্ক থেকে ভিডিওগুলো করি। কারণ এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। কারণ আমি এটা বিজনেস না, ঠিক আছে? আমি যা বলবো কারেক্ট কথা বলবো এবং লিগেল কথা বলবো। যা সত্য তাই বলবো। তাই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্টটা হলো, আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন একটা কমেন্ট করেন। কোথা থেকে দেখছেন, কি সমস্যা, যদি কোনো সমস্যা থাকে তা বলতে পারেন। তো ভিডিওটা যারা এখন আমার পেজ এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব না করছেন, তো সবাই সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউবে দেখছেন, যারা পেজ থেকে দেখছেন, পেজটাকে ফলো দিবেন। কথা হলো, আমার এক ভাই প্রশ্ন করছে যে ভাই, যদি বাংলাদেশে ওয়ার্ক পারমিট ভিসা না দিল তো আমি আসলাম কিভাবে? আমি আসছি, আপনি আপনাদেরকে ডাইরেক্টলি কথা বলি। আমি আসছি, আমি যেই সাইডে আসছি এবং যেই কোম্পানিতে আসছি, শুধু এই দেশের গভর্নমেন্টের সাইডে আসছি। আর যেই কোম্পানিতে, যেই গভর্নমেন্ট সাইটটা ডেনমার্ক হসপিটাল, সুইজারল্যান্ড হসপিটাল, বিশাল হসপিটাল, এখানে গভর্নমেন্টের সাইট। আর এই গভর্নমেন্টের সাইডে যে কোম্পানি আছে, ওই কোম্পানি গভর্নমেন্টের বলছে যে এই লোকগুলা আমার লাগবে। যখন একটা কোম্পানি বলে যে এই লোকগুলা লাগবে, তো গভর্নমেন্ট অবশ্যই সবকিছু করতে পারে। তাও আবার আমি বাংলাদেশ থেকে আসিনি, আমি আসছি দুবাই থেকে। আমি ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে কথা। অনেকেই বলছেন যে যদি বাংলাদেশে ওয়ার্ক পারমিট ভিসা না দেয় তো আপনি গেলেন কিভাবে, আপনি আসলেন কিভাবে, সেটা প্রশ্ন আছে। অবশ্যই একটা লিগেল যুক্তি আছে। হ্যাঁ, সেই যুক্তিরই আজকে আপনাদেরকে এটা জানাইতেছি। যুক্তিটা হলো, এই দিন যখন একটা কোম্পানি আপনাকে হায়ার করবে, বাংলাদেশ থেকে না, অন্য যে কোনো দেশ থেকে হায়ার করতে পারে, ঠিক আছে? যে কোম্পানি বলে আমার এই লোকটা লাগবে, এই লোকগুলা লাগবে এখানে কাজ করতে হলে, আর সেটা গভর্নমেন্টের সাইট, এটা হচ্ছে গভর্নমেন্টের সাইট, এই লোকগুলা কাজ করতে হলে এখানে লাগবে। যখনই এই কথা বলছে, তখন এদেশের গভর্নমেন্ট ভিসা দিতে বাধ্য, যে আমার সাইডে এই লোক লাগলে আমাকে অবশ্যই এই ভিসা দিতে হবে, ঠিক আছে? এর পরের প্রেক্ষিতেই আমরা এখানে আসছি। আর এই জন্যই আমাদের ওয়ার্ক পারমিটটা মিলে গেছে, ঠিক আছে? যদি বাংলাদেশ থাকতাম হয়তো পাইলাম না। বাংলাদেশ থাকলে ওয়ার্ক পারমিটটা পাওয়া গেল না। দুবাইতে ছিলাম, এই জন্য ওয়ার্ক পারমিটটা পাইছি। তো আপনারা যারা এখনো কনফিউজ আছেন, কমেন্ট করবেন, ঠিক আছে? তো আমাকে কেন দিল সেটা আপনাদের কাছে জানা এখন ক্লিয়ার হলো, ঠিক আছে? আর যারা আপনারা ওয়ার্ক পারমিট জন্য আবেদন করতেছেন, কে আবেদন করছেন, আমাকে কমেন্টে জানাবেন। কোথা থেকে দেখছেন, যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারবেন। আর লাইক শেয়ার দিয়ে দেবেন, কমেন্ট করবেন। আর পেজটারে ফলো দিবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।